কি ভাবছিস? আমি যে পালিয়ে বাঁচবো না আপনি কি করে জানলেন? তোকে যে গোড়া সেপায় খুঁজছে তন্ন তন্ন করে, কি করে পালিয়ে বাঁচবি? আপনি আপনি তাও জানেন? সাধু বাবা, ওই গোড়া সেপাইটা আমার নামে অনেকগুলো মিথ্যে মামলা সাজিয়েছে। ওরা ওরা আমায় ধরে বেঁধে নিয়ে যাবে, তারপর মৃত্যুদণ্ড দেবে। সেই জন্য তো আমি আদালতে সাজা শোনার আগেই পালিয়েছি। কোথায় কোথায় পালাবি? এইভাবে পালিয়ে নিজেকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবি বলতো? ওরা কিন্তু তোকে ঠিক খুঁজে বার করে ফেলবে। তুই একা, আর ওরা সংখ্যায় অনেক, ওদের শক্তিও অনেক। তাই পালিয়ে তুই বাঁচতে পারবি না। তোকে এখানে না হলেও অন্য কোথাও ওরা ঠিক তোকে ধরে ফেলবে, তখন বাঁচবি কি করে? এরকম বলবেন না বাবা, আমি যে বাঁচতে চাই। ওরা ওরা ধরলে আমাকে ফাঁসির সাথে দেবেই দেবে। আমার তো বেঁচে থাকা হবে না বাবা। তুই তো কোনো অন্যায় করিসনি, তাহলে ভয় পাচ্ছিস কেন? কেনই বা পালাবি? পালায় তারা যারা অন্যায় করে। তুই যদি পালিয়ে যাস তাহলে তুইও তো অন্যায় করবি। বাবা, আপনি আপনি কি করে জানলেন যে আমি কোনো অন্যায় করিনি? আমি যে তোর মনের কথা শুনেছি রে। নিজের মনকে কেউ মিথ্যে কথা বলে নাকি নিজেকে কেউ ঠকাতে পারে? তুই নিরপরাধ বলেই তো মায়ের পায়ে আশ্রয় খুঁজেছিলি। আপনি আপনি কে বাবা? আপনি যে অন্তর্যামী, তাহলে আমার মনের কথা আপনি এভাবে জানতে পারতেন না? কে বাবা, কে আপনি? কে? আমি শিবের সাধক লোকনাথ ব্রহ্মচারী রে। হিমালয় থেকে শক্তিপীঠ দর্শন করে এবার মায়ের টানে এসেছি ত্রিপুরা ভূমিতে। আপনি শুধু শিবের সাধক নন, কোন বড় যোগী পুরুষ আপনি। না হলে আমার মনের কথা এইভাবে পড়ে নিতে পারতেন না বাবা। আপনি যখন জেনেই গেছেন আমি নিরপরাধ, তখন আমার বাঁচার পথটা বলে দিন। ওই গোড়া মানুষগুলো আমার উপর অন্যায় অত্যাচার করছে। আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান সাধু বাবা, আপনি বাঁচান আমায় বাঁচান। যদি সত্যি গোড়াদের অন্যায় অত্যাচার থেকে বাঁচতে চাস তবে তোকে আমার কথা শুনতে হবে। শুনবো, আপনি যা বলবেন আমি শুনবো। তবে যা বলছি তাই কর, না পালিয়ে ফিরে যা আদালতে। ধরা দে ওদের কাছে। কি বলছেন আপনি বাবা? ওরা তো সঙ্গে সঙ্গে আমাকে ফাঁসির সাজা দিয়ে দেবে। কেমন বাঁচার পথ বলছেন আপনি? তোর সততাই তোকে বাঁচাবে। সত্যের কাছে মিথ্যের হার হয়, তোর কিচ্ছু হবে না। মা ত্রিপুরেশ্বরীর কাছে যা প্রার্থনা করেছিস তা কখনো মিথ্যে হতে পারে? মা ঠিক তোকে আগলে রাখবে, রক্ষা করবে। মায়ের কাছে সবকিছু বলে তুই প্রাণ ভিক্ষা চেয়েছিস কিনা বল? চেয়েছিস তো? হ্যাঁ বাবা, চেয়েছি। মায়ের কাছে তো আশ্রয় চেয়েছিলাম, কিন্তু সেখানেও ওই গোরা সেপাই ঢুকছে শুনে পালিয়ে এলাম বাবা। কেন পালালি তুই? ভয় হলো,
আমার জন্য যদি গোরা সেপাই অন্যদের উপর অত্যাচার করে, ওরে, মায়ের সামনে শক্তি দেখানোর সুযোগ কি সে পাবে? অবাধ্য সন্তানদের মা কখনো প্রশ্রয় দেন না। তবে তুই নিশ্চিত থাক, তুই যখন কোনো অন্যায় করিসনি তখন মা তোর প্রার্থনা ঠিক শুনবে। যা ডিঙ্গু, যা ধরা দে। না বাবা, না, অনেক অনেক কষ্টে আমি দাঁড়াতে পেরেছি। আমি আর কিছুদিন ধরা দেবো না, কিছুতেই না। ওই বিচারক আমার জন্য মৃত্যুদণ্ড লিখে রেখেছেন। শুধু শুধু রায়টুকু দেয়াই বাকি ছিল। আমি ফিরে গেলে কি করে তার রায় পরিবর্তন হবে? হবে হবে, মায়ের উপর ভরসা রাখ, সব হবে। তোর মৃত্যুদণ্ডের রায়ও বদলে যাবে রে। কি বলছেন বাবা? রায় কেন বদলে যাবে? ওই গোরা শাসকের মনে যে মায়া দয়া কিছু নেই বাবা। এই অসম্ভব কি সম্ভব হবে? তুই ফিরে যা, তোর হয়ে আমি নিজে কলম ধরে রায় বদলে দেব। তোর কোনো চিন্তা নেই, তোর মৃত্যুদণ্ড হবে না। যা গিয়ে ধরা দে, তুই যা, ভয় পাসনি। ভয় তো মানুষ মরার আগেই মরে যায় রে। এবার তুই ঠিক কর কি করবি। মানছি আপনি অন্তর্যামী, বড় সাধক, তাই বলে রায় লিখবেন মানে আপনি গান আনন্দে যাবেন নাকি? বিচারকের হয়ে রায় নিজে লিখবেন কি? এ তো অসম্ভব কথা বলছেন আপনি। আপনাদের সব অর্থহীন কথা, আমি কিছু বুঝতে পারছি না। মনে বিশ্বাস আন রে, বিশ্বাসে সব মেলে। বিশ্বাস করলে স্বয়ং জগদীশ্বরকেও পাওয়া যায়। আপনাকে আমি অবিশ্বাস করতে পারছি না, কিন্তু আপনি কলম ধরবেন এখানে আর রায় বদল হবে আদালতে? কিছুতেই আমার মন মানতে পারছে না। যদি আমার উপর বিশ্বাস থাকে তবেই তুই আমার কথা শুনবি, না হলে যা, তোর পথ তুই দেখ। বাবা, আপনি যা বলছেন তা সত্যি হবে কিনা জানি না, তবে এটুকু জানি যে আমি ধরা দিলে আমার বিপদ আরো বাড়বে। তাই আমি কি করব বুঝতে পারছি না। দেখছেন আপনি, দেখছেন আমি ধরা পড়ে গেলাম। ক্ষতি নেই, ক্ষতি নেই, ধরা দে না তুই। ক্ষতি তো যা আমার আমার হলো, আপনার জন্য আমি পালাতে পারলাম না। আপনার কথায় আটকে গিয়ে আজ আমার পরিত্রাণ হলো না। আপনার জন্যই তো আমার প্রাণ ধন্য হবে। আমায় পারবেন, পারবেন এখন রক্ষা করতে? বলুন না, পারবেন? আর তোমাকে কেউ রক্ষা করিতে পারিবে না। এই লইয়া চলো, চলো, চলো।
মা কখনো তার নিরপরাধ সন্তানকে শাস্তি দেন না, তাই আমি জানি তুই ফিরে আসবি। তোর ফেরা অবধি আমি এখানেই থাকবো, তোর জন্য অপেক্ষা করব। তুই বেকসুর খালাস হলে তবে আমি যাবো এখান থেকে। ভয় পাস না, মনে বিশ্বাস রাখ, কোনো শাস্তি হবে না তোর। চলো। কি ভাবিয়াছিলে আদালত হইতে পলাইয়া গিয়া বাঁচিয়া যাইবে? তোমাকে ফাঁসি দেওয়া হইবে। চলো, গার্ড গড়াতে উঠিয়া দাও। চলো। সত্যের কাছে মিথ্যের হার হয়, তোর কিচ্ছু হবে না। মা ত্রিপুরেশ্বরীর কাছে যা প্রার্থনা করেছিস তা কখনো মিথ্যে হতে পারে? মা ঠিক তোকে আগলে রাখবে, রক্ষা করবে। সাধু বাবা তো বললেন মা আমায় রক্ষা করবেন। ঈশ্বর, এ তোমার কেমন বিচার? আমি তো কোনো অন্যায় করিনি, তাও বিনা দোষে শাস্তি পেতে চলেছি। ওই সাধু বাবার কথা ভুল, সব ভুল। হুজুর, আসামি যে দোষী সেটা আগেই প্রমাণিত। আপনি এবার আসামিকে কড়া শাস্তির রায় দিন। হুজুর হুজুর হুজুর, একবার আমার কথা শুনুন হুজুর। আমাকে একটিবার বলার সুযোগ দিন, দয়া করুন হুজুর। আমার কথা শোনার পর আপনি যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। ঠিক আছে, কি বলার আছে বলো, তারপরে রায় দেব আমি। যে দোষের বিচারের জন্য আমাকে আদালতে হাজির করা হয়েছে সে দোষ আমি করিনি হুজুর। আমি কাউকে ঠকাইনি জীবনে, জালিয়াতি তো দূরের কথা। যে দোষ আমি করিনি তার সাজা আমি কেন পাবো হুজুর? এ কেমন বিচার? তুমি দোষ না করা থাকো, পুলিশ তোমাকে ধরে কেন রেখেছি? তোমার নামে মামলা কেন হবে? মহামান্য হুজুর, যে আসল অপরাধী সে পাইনা তার খোঁজ পায়নি, তাকে ধরতে পারেনি, বছরে আমাকে পাকড়ে নিয়ে এসেছে এখানে। আমার নামে মিথ্যে মামলা সাজিয়ে আমাকে ফাঁদে ফেলছে। আমি তো গরিব মানুষ। এই শারাপ! তুমি অবশ্যই অপরাধ করিয়াছ, তার চেয়েও বড় অপরাধ করিয়াছ এই আদালতে বিচার চলাকালীন এখান হইতে পলাইয়া গিয়ে। এখন মিথ্যা বলিয়া হুজুরকে বোকা বানাইতে চেষ্টা করিতেছ। মহামান্য বিচারপতি, আসামি পালিয়ে গিয়ে আদালতের অনেক মূল্যবান সময় নষ্ট করেছে, এর জন্য ওকে আপনি আগে শাস্তি দিন। ওকে এখন 50 গ্রা বেত্রাঘাত করা হোক। না হুজুর, এর সাজা চলে আসো। Come on!
जटाटविगलज्जलप्रवाहपावितस्थले गले वलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् उठिए दाঁড়াও। বুঝিতে পারিয়াছ পলায়ন করিবার সাজা, এবার তোমার সাজা শুনিয়ালো। চলো, উঠিয়া দাঁড়াও কাঠগড়ায়, যাও। তোমার আর কিছু বলার আছে? আমি সত্যি কোনো দোষ করিনি হুজুর। এসব বলে কোনো লাভ নেই। তুমি যে নির্দোষী তার জন্য সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারোনি, তাই আদালতের কাছে তুমি দোষী। আমি সে মর্মে তোমার মামলা রায় দিচ্ছি। বাদী আর বিবাদীর পক্ষে সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী জালিয়াতি ও খুনের অভিযোগে ডেঙ্গু কর্মকারকে डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिम्प निर्झरि विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে শ্রী ডেঙ্গু কর্মকারকে জালিয়াতি ও খুনের অভিযোগে মা গো, তুমি আমাকে সত্যি কি রক্ষা করবে না মা? বিনা দোষীর আজ ফাঁসি হয়ে গেলে আমার পরিবার যে বেঁচে যাবে মা। মা গো, তুমি কি নির্দোষীকে সাজা পেতে দেবে মা? আপনি আপনার রায় শুনিয়ে দিন। আদালতে সবাই অনেকক্ষণ ধরে আপনার রায় শোনার জন্য অপেক্ষা করছে হুজুর। আমার রায়দানে কাগজ কি করে বদলে গেল? আমি একটু আগে রায় লিখলাম, কিন্তু কাগজের এ লেখা আমার নয়। কি ব্যাপার বলুন তো, হুজুর রায় দিতে দিতে হঠাৎ থেমে গেলেন কেন? কি জানি, ওনার মুখ দেখে তো কিছু টের পাওয়া যাচ্ছে না। শুনেছিলাম আজকে নাকি আসামির ফাঁসি হবে, তবে কিসের জন্য অপেক্ষা করছেন? হুজুর, এমনিতে আদালতে অনেক সময় নষ্ট করেছে আসামি, আর বুঝি সময় নষ্ট করা ঠিক হবে না। আপনি কি আজকে রায়দান স্থগিত রাখবেন? তাহলে আদালত
মুলতবি করা হোক। না না, আমি এখনই রায় দেব, আমাকে একটু সময় দিন। কি আশ্চর্য, নিজে হাতে মৃত্যুদণ্ড লিখেছিলাম, কিন্তু এই কাগজে তার বদলে লেখা হয়েছে আসামিকে বেকসুর খালাস করার কথা। না না, নিশ্চয়ই ভুল হয়ে গেছে লিখতে গিয়ে। আমি আবার রায় লিখব।